মুর্শিদাবাদে আবাদি 1 কোটি আছে কিনা সুজন স্যার? 1 কোটি আছে। মুর্শিদাবাদে আজকে বসতি কেন? আমাদের মা বোনরা, আমাদের ভাইরা সর্বে 28 লক্ষ লোক দক্ষিণবঙ্গ থেকে শুনবেন, বক্তব্য নেই, আমাদের বুঝাতে এসছি। দক্ষিণবঙ্গ, মুর্শিদাবাদ, মালদা, বীরভূম, উত্তর দক্ষিণ দিনাজপুর, আমাদের এখানে 28 লক্ষ শ্রমিক, আমাদের মা বোন মারা আছে, আমার ওদের ছেড়ে কলেজের টুকরাকে বাইরে কাজ করতে ছেড়ে দিয়েছে। এখানে ব্যবসায়ী নেই, আর এখানে বড় বড় লোক, বড় বড় বিডি কোম্পানির লোক 110 টাকার বিডি বানানো দিচ্ছে। ওদের কলকাতা, আমি জানি ওদের বিডি বানাবে, কলকাতা বড় বড় ঘর বানিয়ে রেখেছে, বড় বড় বাংলো বানিয়ে রেখেছে। কিন্তু মুর্শিদাবাদ যে বিডি যে আমাদের মা বোনরা বানাচ্ছে, আমাদের ভাইরা যে বাইরে শ্রমিক করে রেখেছে, ওদের কাছে কিছু নেই। একটা কথা, এটা 2-3 বছর আমার কাছে পঞ্চায়েত ভোট হচ্ছিল, আমার একটা ফোন এসছে মুর্শিদাবাদ থেকে। আমি ছিলাম বাড়িতে, আমি ছিলাম সাউথ চব্বিশ পরগনা, মহার পশ্চিম, আমাদের ক্যাম্পেইন করছিল, আমি ওখানে ছিলাম। আমাদের ফোন এসছে এখান থেকে, আমার পার্টি কর্মী ফোন করেছে, উমরপুর থেকে। স্যার, আমাদের একটা এখানে গ্রামের লোক, ওর হাতটা বসিয়ে চলে এসছে, হাত গায়ে, তো ডাক্তারকে বলেছে পিজিতে রেফার করেছে। ঠিক আছে, সাধারণ কথা, ডাক্তার কাছে চিকিৎসা দিতে পারছে না, কেন ভালো হসপিটাল নেই, ঠিক আছে চলে গেছে। আমি আমার লোককে ফোন করেছি, তুমি যাও করে দেখো, ওখানে যদি অ্যাডমিশন না হয় তাহলে পিজিতে অ্যাডমিট করে দিবে। আমার কলকাতা আমাদের একটা ছেলে যে পার্টি করে, ও গিয়েছে পিজি করার পরে একজন কিছু করে দিয়েছে, তারপর আমাকে বলছে স্যার ফোন করেছে, আপনি জানেন কি হয়েছিল? আমাদের কি হয়েছে, ওরা গায়ে কত হাত মেশিন কাজ করতো, হাত চলে এসেছে মেশিন। আপনাদের ভিডিও পাঠাচ্ছি, ছবি দেখুন। ওরা ছবি যখন আমি দেখেছি না, আমার চোখ থেকে জল বেরিয়ে গেছে। ওর হাত শুধু লাগেনি, পুরো গায়ে থেকে বেরিয়ে গেছে। একটা প্লাস্টিকে হাত থেকে নিয়ে এসেছে নিজে হাতে। ভাবুন তো কি পরিস্থিতি। এখানে কি মানুষ বাস করে না? পুরো ভারত দেশে আমাদের, শুনতে পাবেন না আপনারা, বলবেন গ্রামে গ্রামে গিয়ে। এখানে পুরো পুরো আমার ভারত দেশে 15টা অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট আছে। অ্যাসপিরেশন মানে কি? সব থেকে যেখানে চিকিৎসা নেই, যেখানে কোনো কিছু নেই, মানে গরিবী, যে প্রত্যেকটা দিনে এটা সরকার একটা আগ্রহ দেয়, 33 টাকা যদি কেউ লাভ করে তাহলে গরিব নেই, ওর থেকেও নিচে, মানে একদম গরিব গ্রাম। কিছু নেই, স্কুল নেই, রাস্তাঘাট নেই, হসপিটাল নেই, কিছু নেই। তার মধ্যে 5টা আমাদের পশ্চিম বাংলা থেকে, তার মধ্যে একটা আপনার জেলা। আপনি ভাবুন তো, মুর্শিদাবাদ এত বড় ব্যবসায়ী লোক, এখান থেকে গরু ব্যবসা হয়, হয়তো গরু ব্যবসা কোটি কোটি লোক মানুষ কাজ করছে, এত রোজগার হচ্ছে, তারপরে বিল ব্যবসা হচ্ছে, সবকিছু। কিন্তু আপনাদের কাছে কেন জানেন? আমরা কোনোদিন প্রশ্ন করি না। আমাদের ধারে কংগ্রেস ছিল আগে, আমার দাদুরা বসে আছে এখানে, কংগ্রেস ছিল, কংগ্রেসে আমরা কংগ্রেসকে ভোট দিয়ে স্বাধীনতা করে, কেন আমার সেবেদুল ভাই বলে দিয়েছে এবার আমরা কংগ্রেস সাপোর্ট করবো। তারপরে আমরা দেখছি না কংগ্রেস কিছু কাজ করছে না, কি করব কি করব, আমাদের কাছে চলে এসেছে সাদা কোপড়া, সাদা পাঞ্জাবি, সাদা চুল, সাদা চুটি, একটা গায়ে ঝোলা নিয়ে সিপিএম। এরা একটা ভদ্র মানুষ কাছে একটা বামফ্রন্ট, এদেরকে ভোট দিই। ওদেরকে ভোট দিয়েছি আমরা 34 বছর, আমরা ভোট দিয়ে ওদেরকে সত্তায় দিয়েছি। তারপর আমরা দেখছি না সিপিএম কিছু করছে না, আবার দিদি চলে এসেছে আমাদের কাছে। দিদি এসে না, দিদি ভালো মানুষ, দিদির ছবির যে ছিল না, ছবি আছে তো, পাও ছুটিতে নিজের কাছে সততার প্রতীক, দিদির ছবিতে নিচে লেখা ছিল সেই সময়, এখন তো উড়ে গেছে না। এই মেয়েটা থেকে দিদি ঠিক এদেরকে ভোট দিয়ে দিল, আমরা দিয়েছি 15 বছর। তারপরে আপনার কি পরিস্থিতি চেঞ্জ হয়েছে, কিছু রাস্তাঘাট কিছু ভালো হয়েছে, রাস্তায় হাইরোড করতেই হবে। আমাদের সবথেকে বেশি দরকার কি? আমাদের চিকিৎসা, আমাদের শিক্ষা, ভালো স্কুল, ভালো রোজগার, আর এখানে ভালো পড়াশোনা লেখার জন্য ইউনিভার্সিটি। আপনাদের পাশের মিনিমাম সেটা
বীরভূমতে তিনটা ইউনিভার্সিটি আগে ছিল, তিনটে ইউনিভার্সিটি পুরো বীরভূম জেলাতে 13 এমএলএ, অনলি মাত্র 13 ব্লক, 13টা এমএলএ আছে। তার মধ্যে তিনটে ইউনিভার্সিটি, আবার একটা নতুন ইউনিভার্সিটি আরো হয়েছে, মানে 4 ইউনিভার্সিটি, এমএলএ কত 13টা। আপনার পশ্চিমা আপনার মুর্শিদাবাদে 22টা এমএলএ, 25টা ব্লক, একটা ইউনিভার্সিটি নেই? আছে? আছে? কলকাতা আসতে হবে আমাদের পড়াশোনা করতে? আপনাদেরকে বানিয়ে রেখেছে কেন? আপনারা গলা নিচে করে শুনছেন, কোনো কথাই নেই। এই সরকার আমাদের ভোট দিয়ে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছে, আমি পুরো জিম্মেদারি বলছি, আমাদের মুখ্যমন্ত্রী, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আমাদের 25% ভোট নিয়ে হয়েছে, 28% ভোট নিয়ে হয়েছে। যদি আমরা ভোট না দিই তাহলে 70 থেকে 80 সিট পর্যন্ত চলে আসবে, 70 থেকে 80 আসন চলে আসবে। আমরা ভোট দিয়ে সরকার করেছি, আমরা ভোট দিয়ে ক্ষমতা দিয়েছি, তারপরে আমাদেরকে বলছে আন্দোলন করতে গেলে আমার শরীয়ত বাঁচানোর জন্য লড়াই, আমরা লড়ছি বোকা বিরুদ্ধে যে বিল ছিল, আমার মসজিদের লড়াই, আমাদের কবরস্থানের লড়াই, আমাদের খানকার লড়াই, আমার দরগার লড়াই, আমরা লড়তে যাচ্ছি। আমাদেরকে বলছে কি, আর শুধু দেখে বলছে না, আর ঘুরে বলে জোরে করে কেউ করবেন না, আমাদেরকে রাগ দেখাচ্ছে। আমাদের মুখ্যমন্ত্রী আমাদের ভোট দিয়ে আমাদের নেতা নেই, আমাদের খুদা নেই, আমাদের গোলাম আছে। বলছে যদি কেউ ওটার বিরুদ্ধে প্রোটেস্ট করে পশ্চিমবাংলায়, তাহলে ও আমার সবথেকে বড় শত্রু যদি হতে আমি হব। আমরা তৈরি আছি দিদি, আমরা মসজিদের লড়াই লড়বো, আমরা কবরস্থান লড়াই লড়বো। আপনি যদি শত্রু ভাবেন আমরা তৈরি আছি, আলহামদুলিল্লাহ। আমরা ভয় পাই না, আমরা ভয় পাই শুধু আল্লাহ। আর আমরা কোন কুর্সির আদেশ নেই, আমরা শুধু একটা কুর্সি মানি। যে কুর্সিতে যে বড় বড় কুর্সিতে বসে আছি না, ওরা লোভী, আমরাও কুর্সি লোভী, কিন্তু আমরা আয়তার কুর্সি লোভী আছি। আমরা এইসব কুর্সি, দুনিয়ার কুর্সি আমার দরকার নেই, আলহামদুলিল্লাহ। এটা কথা বুঝতে হবে আপনাদেরকে। আপনি আমি আমরা ভোটটা দিয়ে দিয়েছি, যখন দিদি বলেছে কেউ প্রোটেস্ট করবে না, কেউ ওয়াকফের বিরুদ্ধে মসজিদ লড়াই লড়বে, কেউ লড়বে না, তখন আমাদের কি দরকার ছিল? যে আমাদের নেতা ওরা কথা বলুক, এর বিরুদ্ধে না হোক, যেরকম অন্য নেতা বলে, মাতোয়া সমাজের নেতা দিদিকে বলে আমরা আমাকে সমর্থন করছি, আমাদের কাজ করো। 8টা 10টা এমএলএ দিদি গিয়ে নাচ করে ওখানে, দেখেছেন তো? মাতোয়া সমাজের কোনো প্রোগ্রাম হয়, দিদি নাচে ওখানে গিয়ে। 10টা এমএলএ, আমরা এখানে পশ্চিমবাংলায় মিনিমাম 80 এমএলএ মুসলমানের সিট আছে, মানে 80 এমএলএ, 80 সিট আমরা এমনি জিতে যাবো। তারপরে যদি 20%, 18%, 15% মুসলিম দেখি, আমরা 120 সিটে আছি। এত বড় আমাদের আবাদি, জনসংখ্যা, আর আমরা চুপ করে বসে আছি। না ভাই, আমাদের নেতা যা বলছি সেটাই করবো। এখন 21 জুলাই, এই যে যতগুলো নেতা আমাদের কাছে আছে, তো যখন